Assalamu alaikum. I am Tania. Today I will discuss about second video of embryology. গত ভিডিওতে আমি আসলে ওজেনেসিস নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে স্পার্মাটোজেনেসিস নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আসি যে হোয়াট ইজ স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, আই গেস সবাই জানি আমরা যে ফর্মেশন অফ স্পার্মাটোজোয়া অর স্পার্ম ফ্রম এ স্পার্মাটোগোনিয়াম ইজ কল্ড স্পার্মাটোজেনেসিস। তাহলে স্পার্ম তৈরি হওয়া যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে, ফ্রম স্পার্মাটোগোনিয়া যেটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড, এটা থেকে স্পার্ম তৈরি হবে, সেটাই হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এখন আসি এই স্পার্মাটোজেনেসিসটা আসলে কখন শুরু হয়। অ্যাট দ্য পিউবার্টি। মেলদের ক্ষেত্রে পিউবার্টিতে শুরু হয়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওজেনেসিসে কিন্তু বিফোর বার্থে শুরু হয় ওজেনেসিস, আর এটা হচ্ছে পিউবার্টিতে এসে কমপ্লিট হয়, অথবা যদি ফার্টিলাইজেশন হয় তখনই কিন্তু কমপ্লিট হয়। ঠিক আছে, তাহলে এখন আসি এই স্পার্মাটোজেনেসিসটা কোথায় হয়। এটা হয় মেইনলি সেমিনিফেরাস টিউবিউলস অফ টেস্টিস। আমরা জানি মেল গোনাড হচ্ছে টেস্টিস, ঠিক আছে। তো এই টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলসে হচ্ছে স্পার্মাটোজেনেসিস হবে। টেস্টিসে কিন্তু অনেকগুলো সেল আছে, ঠিক আছে, সার্টুলি সেল, তারপরে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, ইন্টারস্টেশিয়াল সেলস অফ লেডিক, ঠিক আছে। তাহলে এই সেলগুলোর ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে টেস্টিসের এই সেলগুলো দেখে থাকবো, যদি পড়ে থাকো তাহলে দেখবে যে এই সেলগুলো দেখা যায়, এবং এই সেলগুলোর ফাংশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রফের জন্য, এবং পরবর্তীতেও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি এই যে স্পার্মাটোজেনেসিস আসলে কতদিন কন্টিনিউ হয়। যে পিউবার্টিতে তো শুরু হলো, ঠিক আছে, এটা আসলে আপ টু দ্য ওল্ড এজ পর্যন্ত চলে। যেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিসের রেঞ্জটা অনেক বেশি, ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটা রিপ্রোডাক্টিভ এজ আছে যে এত থেকে এত, কিন্তু মেলদের ক্ষেত্রে সেটা ওল্ড এজ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই যে স্পার্মাটোজেনেসিস এটার মানে কমপ্লিট হতে কতদিন টাইম লাগে। 74 ডেজ লাগবে, ঠিক আছে, 74 ডেজ। ডেইলি প্রডিউস হবে 300 মিলিয়ন স্পার্ম। সো এখন চলে আসি স্পার্মাটোজেনেসিস প্রসেসে, ঠিক আছে। তো স্পার্মাটোজেনেসিস প্রসেসের ক্ষেত্রে বলবো যে বার্থের সময় যেটা হয়, আমরা জানি যে স্পার্মাটোজেনেসিস টেস্টিসে হয়, রাইট, মেল গোনাডে হয়। তো বার্থের সময় যেটা হয় যে টেস্টিসের যে সারফেস এপিথেলিয়াম, এটা কিন্তু পরে হচ্ছে সার্টুলি সেলে পরিণত হয়, ঠিক আছে। সারফেস এপিথেলিয়াম থেকে সার্টুলি সেল আসতেছে। সার্টুলি সেল কিন্তু সাপোর্টিং সেল, ঠিক আছে। এটা স্পার্মকে নিউট্রিশন দেয় অ্যান্ড সাপোর্ট দেয়। তো সার্টুলি সেলের ফাংশনটা আমাদের জেনে নিতে হবে। তারপরে আসি জাস্ট বিফোর পিউবার্টি, ঠিক আছে। আমরা জানি পিউবার্টিতে তো হচ্ছে স্পার্ম তৈরি হওয়া শুরু হয়, স্পার্মাটোজেনেসিস তৈরি হওয়া শুরু হয়। তো জাস্ট বিফোর পিউবার্টি মেনলি হচ্ছে সেলগুলো তখনই ভালোভাবে তৈরি হয়, সেল তৈরি হয়। যে সেক্স কর্ড ছিল টেস্টিসে, সেক্স কর্ডে যেটা হয় যে লুমেন তৈরি হবে, ঠিক আছে। সেক্স কর্ড মেনলি হচ্ছে লুমেন তৈরি হওয়ার কারণে এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসে তৈরি হবে, মানে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস ক্যানালাইজড হবে, ঠিক আছে। যেহেতু টিউবিউলস তার মানে তার মধ্যে লুমেন থাকতেছে, তাহলে সেক্স কর্ডে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসে পরিণত হবে। আর কি হবে, আর হচ্ছে প্রিমোডিয়াল জার্ম সেল, ঠিক আছে। আমরা যেটা জেনেছি আগেও যে প্রিমোডিয়াল জার্ম সেল আসে কোথায় থেকে, ইপিপ্লাস্ট সেল থেকে। তো এই প্রিমোডিয়াল জার্ম সেল থেকে আসবে হচ্ছে পরে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেল। এখন আসি এই যে সেলগুলো তৈরি হলো কার কারণে, এইগুলো মেনলি হচ্ছে কতগুলো হরমোনের ইনফ্লুয়েন্সে তৈরি হলো। সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, আর হচ্ছে টেস্টোস্টেরন, FSH, LH, আর হচ্ছে টেস্টোস্টেরন, রাইট। এই তিনটা হরমোনের কিন্তু ইনফ্লুয়েন্সের কারণে এই সেমিনিফেরাস টিউবিউলস বা হচ্ছে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেল তৈরি হবে। তো এখন আসি এই যে হরমোনগুলা, হ্যাঁ, প্রথমে আসি ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লুটিনাইজিং হরমোন, এই দুইটা হরমোনে। তো এই দুইটা হরমোন মেইনলি হচ্ছে আসে কোথায় থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। এগুলো হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। আর টেস্টোস্টেরন হরমোনটা আসে কিন্তু লেডিক সেল থেকে। আর লেডিক সেলটা থাকে কোথায়, এটা মেইনলি থাকে, আমি যদি দেখাই যে সেলগুলো আসলে দেখাচ্ছি এখানে হচ্ছে দেখানো হয়েছে ক্রস সেকশন অফ প্রিমিটিভ সেক্স কর্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্রিমিটিভ সেক্স কর্ডের ক্রস সেকশন। এখানে কি কি দেখা যাচ্ছে,
প্রিমোডিয়াল জার্ম সেল আর হচ্ছে সার্টোলি সেল, ঠিক আছে। আর যদি একটা সেমিনিফেরাস টিউবিউলসকে আমি ক্রস সেকশন করে পিউবার্টিতে দেখাই, পিউবার্টির সময় সেমিনিফেরাস টিউবিউলসে কি কি থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই যে স্পার্মাটোগোনিয়াল সেল, এই যে সার্টোলি সেল, তারপরে হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে, স্পার্মাটি এবং স্পার্মাটোজোয়া এভাবে হয় পিউবার্টিতে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে সার্টোলি সেলগুলো, যেগুলো হচ্ছে মেইনলি কি করবে, যে সাপোর্ট দিবে এবং নিউট্রিশন দিবে স্পার্মকে, ঠিক আছে। আর এই যে একটা সেমিনিফেরাস টিউবিউলস, ঠিক আছে, তো এরকম সেমিনিফেরাস টিউবিউলসগুলো ধরেন এখানে একটা সেমিনিফেরাস টিউবিউলস আর এটা হচ্ছে এখানে যদি থাকে, তাহলে দুইটা এরকম সেমিনিফেরাস টিউবিউলসের মাঝখানে মেইনলি থাকতেছে হচ্ছে ইন্টারস্টেশিয়াল সেলস অফ লেডিক, এখানে থাকতেছে। তাহলে সেমিনিফেরাস টিউবিউলসের মাঝখানে থাকে ইন্টারস্টেশিয়াল সেলস অফ লেডিক। এই লেডিক সেল থেকে মেইনলি হচ্ছে কি আসতেছে, টেস্টোস্টেরনটা আসতেছে, এই হরমোন। তারপরে যেটা হয়, এই স্পার্মাটোগুনিয়াল স্টেম সেল থেকে মাইটোসিসের মাধ্যমে চলে আসবে টাইপ এ স্পার্মাটোগুনিয়া, ঠিক আছে। এটা কিন্তু 2N, স্পার্মাটোগোনিয়াল স্টেম সেলও কিন্তু 2N ছিল, ঠিক আছে। এই টাইপ এ স্পার্মাটোগোনিয়া হচ্ছে 2N, যেটাতে আবার মাইটোসিস হবে এবং টাইপ বি স্পার্মাটোগোনিয়া সেল তৈরি করবে, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখা উচিত যে টাইপ এ স্পার্মাটোগোনিয়া সেল, এটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে অনেকগুলো টাইপ এ স্পার্মাটোগোনিয়া ক্লোন তৈরি করে, যেন পরবর্তীতে সাইকেলটা চলতে পারে। আর লাস্ট যে মাইটোসিস ডিভিশনটা হবে এই স্পার্মাটোগোনিয়া এ সেলে টাইপ এ, এটাতে তখন তৈরি করবে টাইপ বি স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। তারপরে এই টাইপ বি স্পার্মাটোগোনিয়া থেকে মাইটোসিসের মাধ্যমে তৈরি হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, ঠিক আছে, এটাও কিন্তু ডিপ্লয়েড। এখন আসি এই প্রাইমারি স্পার্মাটোসাইট সেটা কিন্তু মিউসিস 1-এর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে। তার মানে এখানে আমরা জানি মিউসিস 1টা হচ্ছে রিডাকশন ডিভিশন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে মেনলি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। আর এখানে আরেকটা জিনিস, যেহেতু মিউসিস ডিভিশন হয়, তো এখানে যে প্রোফেজ যে ফেজটা আছে সেটা হচ্ছে অনেক লেন্দি প্রলং একটা ফেজ, এবং এটা হতে কমপ্লিট করতে হচ্ছে 22 ডেজ লাগে এই প্রোফেজ কমপ্লিট করতে। সেই জন্য এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হতে অনেক বেশি টাইম লাগে। বাট সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে যখন স্পার্মাটিড তৈরি হবে মেইনলি মিউসিস 2 ডিভিশনের মাধ্যমে, ঠিক আছে। মিউসিস 2 ডিভিশন ইজ লাইক মাইটোসিস ডিভিশন, ঠিক আছে। তো এটা বেশি সময় লাগবে না, খুব একটা লেন্দি না সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি হতে। সো এখানে মাইটোসিস হওয়ার কারণে সেকেন্ডারি স্পার্মাটোসাইট মানে মিউসিস 2 হওয়ার কারণে সেকেন্ডারি স্পার্মাটোসাইট N এবং স্পার্মাটিডও কিন্তু N। তাহলে আমি যদি ছবিতে এই জিনিসটা দেখাই আবার, যে পিউবার্টিতে সেমিনিফেরাস টিউবিউলসে আসলে কি হচ্ছে, এই যে স্পার্মাটোগোনিয়া 2N, এটাতে স্পার্মাটোগোনিয়াতে মাইটোসিস হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, ঠিক আছে। এই প্রাইমারি স্পার্মাটোসাইটে কি হবে, মিউসিস 1 হয়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে যখন স্পার্মাটিড তৈরি হবে তখন কিন্তু মিউসিস 2 ডিভিশন হবে, ঠিক আছে। এখনো কিন্তু স্পার্মাটোজেনেসিস শেষ হয় নাই। যখন এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হবে তখনই কিন্তু শেষ হবে। তো এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়াটাকে আবার বলে স্পার্মিওজেনেসিস। সো কনভার্সন অফ স্পার্মাটিড ইনটু স্পার্মাটোজোয়া ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। তখনই কিন্তু এই স্পার্মাটোজেনেসিস কমপ্লিট হবে। সো এখন আসি স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস জিনিসটা কি, আমরা ওই পর্যন্ত দেখলাম যে স্পার্মাটিড, ঠিক আছে। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়াটাই হচ্ছে স্পার্মিওজেনেসিস। তো এখন এই স্পার্মিওজেনেসিস হওয়ার জন্য কিন্তু কতগুলা প্রসেস আছে, কতগুলা জিনিস পার হয়ে স্পার্ম তৈরি হয়, ঠিক আছে। তো কি হয়, কি চেঞ্জ আসে, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে যে স্পার্মিওজেনেসিসের যে চেঞ্জেসগুলো এগুলো কি, ঠিক আছে। ফার্স্ট অফ অল অ্যাক্রোসোম ফর্মেশন, ঠিক আছে, বা অ্যাক্রোসোমাল ক্যাপ ফর্মেশন। আমরা এই যদি চিত্রটাতে দেখি, এখানে কিন্তু একদম স্পার্মাটিড থেকে কিভাবে স্পার্ম তৈরি হলো সেটা কিন্তু দেখানো হয়েছে। সো অ্যাক্রোসোমাল ক্যাপ ফর্মেশন, এই যে এটা হচ্ছে অ্যাক্রোসোমাল ক্যাপ, ঠিক আছে। এই ক্যাপটা ফর্মেশন হয় কোথায় থেকে, এটা মেনলি হচ্ছে গোলজি বডি থেকে মেনলি তৈরি হয়, ঠিক আছে। গোলজি বডি, এখানে যে সেলে যে স্পার্মাটিডের মধ্যে যে গোলজি বডি ছিল এটা থেকে অ্যাক্রোসোমাল ক্যাপটা তৈরি হয়। তারপরে আসি যে কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস, মানে হচ্ছে
এই যে নিউক্লিয়াসটা ছিল, ঠিক আছে, এটা কনডেনসেশন হয়ে মেনলি হেড অংশ তৈরি করতেছে। তার মানে কনডেনসেশন অফ নিউক্লিয়াসের মাধ্যমে কি পাওয়া যাচ্ছে? হেড। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস চলে গেল, একটা হচ্ছে অ্যাক্রোসোমাল ক্যাপ আর একটা হচ্ছে হেড অংশ। ঠিক আছে, তারপরে আসি ফর্মেশন অফ নেক। এই যে নেক, এখানে এটা হচ্ছে নেক, তারপর মিডল পিস অ্যান্ড টেইল। এখন আসি এই যে নেক কিভাবে তৈরি হয়। এই যে নেক, এই নেক তৈরি হয় মেইনলি সেন্ট্রোসোম থেকে। ঠিক আছে, আর এই মিডল পিস এখানে কিন্তু থাকে মাইটোকন্ড্রিয়া দিয়ে এই মিডল পিসটা তৈরি হয়। আর টেল অংশটা তো আগেরই টেল অংশ। তাহলে এই তিনটা পার্ট তৈরি হয়। তারপরে আসি আরেকটা হচ্ছে শেডিং আউট সাইটোপ্লাজম। এই যে সেলের মধ্যে আমরা সাইটোপ্লাজম দেখতেছি, ঠিক আছে, এই সাইটোপ্লাজমের কিন্তু মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম এখানে শেড হয়ে গেছে। ঠিক আছে, শেড হওয়ার মাধ্যমে কিন্তু স্ট্রাকচারটা এরকম স্পার্মের স্ট্রাকচার এসেছে। সো এই চারটা চেঞ্জেস হয়। আমরা পড়লাম যে অ্যাক্রোসোম ফর্মেশন, কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস যেটা হচ্ছে হেড তৈরি করবে, তারপরে হচ্ছে ফর্মেশন অফ নেক, মিডল পিস অ্যান্ড টেল, শেডিং আউট অফ মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস যে অ্যাক্রোসোমাল যে ক্যাপ বা হচ্ছে অ্যাক্রোসোম ফর্মেশন হয়েছে, এটার কাজটা কি? এটার কাজটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন ওভামের সাথে ফার্টিলাইজেশনে যায়, ঠিক আছে, তখন মেনলি এটা কি করে? পেনিট্রেশন অফ দ্য এগ, মানে ওভামকে পেনিট্রেট করে এবং ওভামের যে সারাউন্ডিং যে লেয়ার আছে, এই সারাউন্ডিং লেয়ার হচ্ছে পেনিট্রেট করে মেনলি ঢুকতে সাহায্য করে। ঠিক আছে, হেড অংশটা ভিতরে ঢোকাতে সাহায্য করে এই অ্যাক্রোসোমাল ক্যাপ। তাহলে সিম্পলি যদি স্পার্মাটোজেনেসিস আমি দেখাই, এই যে হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা আসবে স্পার্মাটোগোনিয়া থেকে। ঠিক আছে, আর স্পার্মাটোগোনিয়া আসবে কোথায় থেকে? প্রিমোডিয়াল বা স্পার্মাটোগোনিয়াল জার্ম সেল থেকে। ঠিক আছে, যেটা আসতেছে আবার প্রিমোডিয়াল জার্ম সেল থেকে। প্রিমোডিয়াল জার্ম সেল আবার কোথায় থেকে আসতেছে? ইপিপ্লাস্ট সেল থেকে। আসলে জিনিসগুলো এভাবে কোরিলেট করে পড়লে না মনে থাকে। তাহলে এই প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা হচ্ছে, এটা কিন্তু মেইনলি 2N। ঠিক আছে, এখানে মিউসিস 1 হবে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা হচ্ছে N, সেকেন্ডারি স্পার্মাটোসাইট দুইটা তৈরি হবে, এবং এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি হবে মিউসিস 2 এর মাধ্যমে। ঠিক আছে, তো এটাও হচ্ছে N। এই স্পার্মাটিড থেকে পরে হচ্ছে স্পার্মিওজেনেসিসের মাধ্যমে মেইনলি স্পার্ম তৈরি হবে। ঠিক আছে, স্পার্ম তৈরি হবে, এখানে 4টা স্পার্ম তৈরি হবে। ঠিক আছে, তার মানে একটা প্রাইমারি স্পার্মাটোসাইট বা স্পার্মাটোগোনিয়া সেল থেকে 4টা স্পার্ম পাওয়া যাচ্ছে। এরকম ডেইলি কিন্তু 300 মিলিয়ন স্পার্ম তৈরি হয়। ঠিক আছে, তো এখন এই হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এটা খুবই ইজি। ওজেনেসিস একটু কঠিন, বাট স্পার্মাটোজেনেসিস অনেক ইজি। সো আশা করি যে সবাই বুঝতে পেরেছো।